নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে চূর্ণী আর কি। চূর্ণী বলছে যে আমি কিভাবে নীলুদাকে মুখ দেখাবো বলতো, কিভাবে আমি ক্ষমা চাইবো, কিভাবে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলবো। বলে এত চিন্তা করছিস কেন, কিচ্ছু হবে না। নীলুদাকে বোঝালে ঠিক নীলুদা বুঝবে। আর ওদিকে কাসাই বলছে কালকে আমি কোর্টে যাব, তুইও যাস আমার সঙ্গে। তখন ঝাঁপি গিয়ে বলছে তোমাকে তো যেতেই হবে, কারণ নীলুদা বেরিয়ে তো সবার প্রথমে তোমাকেই দেখতে চাইবে। তখন কাসাই বলছে আর কি যে ওকে কেউ কিছু বলবে না তো, বলে না না কেউ কিচ্ছু বলবে না। তখন দীপও বলছে কেউ কিছু বললে আমরা আছি না, আর কেউ কিচ্ছু বলবে না, তাই বলছে আমরা রুখে প্রতিবাদ করব। তো ঝাঁপিকে বলছে কাসাই তুই নিশ্চয়ই আমার আগের জন্মের বোন ছিলিস রে, তুই আমার জন্য এত কিছু করলি। বলছে ও মা, এটা আবার কেমন কথা? আমি যে নীলুদা চূর্ণী দুজনকেই বলেছিলাম দুজনকেই জাস্টিস দেওয়াবো, আমার কথা যে আমাকে রাখতেই হতো, তাই না? তো এইভাবে বোঝাচ্ছে টোঝাচ্ছে। আর ঝাঁপিকে দীপ তার পরিবারের জন্য এত কিছু করতে দেখে মনে মনে বলছে সত্যি তোর প্রতি ভালোবাসাটা দিনের পর দিন আমার বেড়েই চলেছে, তুই আমার পরিবারের জন্য এত কিছু করছিস, তাই বলছে আর কি। পরের দিন দেখা যাচ্ছে যে কোর্ট সসম্মানে নীলুকে মুক্তি করলো। আর এদিকে ঝাঁপিরা সবাই দেখা করতে গেছে, সাংবাদিকরাও গেছে, সবাই বলছে যে নীলু সসম্মানে মুক্তি পেয়েছে। তো কাসাই তো দৌড়ে গেছে, গিয়ে নীলুকে জড়িয়ে ধরেছে। নীলু বলছে দেখলে কাসাই, তোমার নীলুর কিচ্ছু হবে না, তোমার নীলু কখনো এরকম কাজ করতেই পারে না, আজকে তো প্রমাণও হয়ে গেল, কিচ্ছু হবে না, কষ্ট পেও না, আমি ঠিক আছে, এভাবে বলছে আর কি। ওদিকে নীলুর দাদা চঞ্চল মনে মনে ভাবছে বেশি পীড়িত বউয়ের সাথে, বউয়ের বাড়ির লোকের জন্য ওর আজকে মানে সবকিছু যেতে বসছিল, আর নিজে মরতে বসছিল, এখন বেশি পীড়িত দেখাচ্ছে, এইভাবে বলছে। এবার কাসাইকে বলছে চলো বাড়ি ফিরে চলো, মানে দত্ত বাড়িতে। তো এবার ঝাঁপি গেছে, ঝাঁপি গিয়ে বলছে যে ঝাঁপি বলছে যে এত সহজে তো যেতে দেবো না। এ বলে নীলুকে সম্মান জানাতে নীলুর গলায় মালা পরিয়ে দেয়। বলছে আমি জানতাম যে তুমি মুক্তি ঠিক পাবে, বলছে এত কষ্ট তোমাকে পেতে হলো একটু, এটা তুমি ডিজার্ভ করো না গো, কিন্তু কি করবো বলো, সত্যিটা প্রমাণ করতে একটু সময় তো লেগেই যায়, তাই বলছে। নীলু বলছে যে ঝাঁপি, তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, পুরো দুনিয়া আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিল, কিন্তু একমাত্র তুই যে আমাকে বিশ্বাস করেছিলি, আমার চরিত্রে দাগ লাগতে দিসনি, তাই তোর কোনো দিনও এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমি সারা জীবন তোর এই উপকার মনে রাখবো, তাই বলছে। হ্যাপি বলছে ও মা এরম ভাবে কেন বলছো, তুমি তো আমার দাদা, তো দাদা হয়ে মানে বোন হয়ে দাদারকে বিপদ থেকে উদ্ধার করব না, আর না হলে যে তোমার আর চূর্ণির জীবনটাই নষ্ট হয়ে যেত, তাই বলছে। এরপরে চূর্ণি গেছে ক্ষমা চাইতে, কিন্তু নীলু পুরোপুরিভাবে ইগনোর করে, বলছে থাক থাক অনেক হয়েছে, অত বেশি কথা বলতে হবে না, ঠিক আছে আমি যা বোঝার যা জানার বুঝে গেছি। বলছে অনেক কিছুই তো শুনলাম, আর তুই যদি ভেবে থাকিস সেগুলো বলে তুই আমার কাছে ক্ষমা চাইবি, আমি ক্ষমা করে দেবো, তাহলে মাফ করিস, আমি পারবো না সেটা। তো ঝাঁপি বলছে এসব তুমি কি বলছো নীলুদা, বলে আমি একদম ঠিক কথা বলছি। হ্যাঁ ও প্রথমে আমাকে ভুল বুঝেছিল, আমি মানি ও একটা ট্রমার মধ্যে ছিল, কিন্তু তারপরে তারপরে ও কিন্তু যথারীতি টাইম পেয়েছে, ও যথেষ্ট টাইম পেয়েছে এটা ভাবার, এটা বোঝার যে আমি কাজটা করতে পারি কি পারি না, টাইম পেয়েছে। তুই আসা যাওয়া করেছিস, তোরা বাড়িতে আলোচনা করেছিস, যথেষ্ট টাইম পেয়েছে, কিন্তু ও কিন্তু সমানে আমার উপরে দোষ লাগিয়ে গেছে, এমনকি আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি, আমি তো কিছু বলাটা, আমার কথাটা শোনাটাও, এটাও তো আমি একটু ডিজার্ভ করতাম, বল আমার কথাটাও তো শোনাটা উচিত ছিল, তাই বলছে। তাই আমি ডিসাইড করেছি আমি ওই সরকার বাড়ির সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, শুধুমাত্র তুই ঝাঁপি আর কাসাই ছাড়া, তাই বলছে। কাসাইকে বলছে চলো। তো কাসাই তো চুপ করে আছে। নীলু বলছে দেখো কাসাই, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার কিচ্ছু করার নেই, এবার তুমি আমার সাথে যাবে না সরকার বাড়িতে সারা জীবন থেকে যাবে, তোমার ব্যাপার, এই বলে তো বেরিয়ে পড়ে। তো ঝাঁপি আর দীপ বুঝতে পারে যে যথেষ্ট অভিমান হয়েছে, আর এই অভিমান সহজে ভাঙার নয়। তো কাসাইকে বলছে তুমি গেলে না কেন কাসাইদি, যাও, এই সময় নীলুদার পাশে থাকাটা খুব জরুরি, তোমাকে নীলুদার পাশে থেকে তোমাকে নীলুদার মান ভাঙাতে হবে, আর চিন্তা করো না আমরাও তো আছি, এই বলে কাসাইকে পাঠিয়ে দেয়। কাসাই নীলুর সাথে যায়, নীলু খুব খুশি হয়ে যায়, কাসাইকে নিয়ে যায়। আর এদিকে ঝাঁপি দীপকে বলছে যে শুধুমাত্র কাসাই দিন নয়, এবার কিন্তু আমাদেরও অনেক দায়িত্ব এসে পড়েছে এই নীলুদার মান ভাঙানোর, আর এই দত্তবাড়ি আর মানে সরকার বাড়ির সম্পর্কটাকে আবার ভালো করার, তার কারণ যথেষ্ট অভিমান হয়েছে, আর অভিমান হওয়াটাই খুব স্বাভাবিক, তাই বলছে। এবার ওই নীলুর বোন আর কি ঝাঁপিকে বলছে ঝাঁপিদি শোনো, বলে কি হয়েছে বল, বলছে বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এখন আপাতত থ্যাংক ইউটুকুই বলছি, আমি ওর মানে দাদাভাইয়ের বোন হয়ে কিছু করতে পারলাম না, আর তুমি দেখো আমার দাদাভাইয়ের জন্য কত কিছু করলে, থ্যাংক ইউ ঝাঁপিদি, তাই বলছে। বলে আরে থ্যাংক ইউ এর কি আছে, ঠিক আছে। ওদিকে কাঁসা চূর্ণি এসছে, চূর্ণি এসে বলছে নীলুদাকে আর কোনোদিনও সরকার বাড়িতে আসবে না, বলে আরে বাবা আসবে আসবে, একটু ধৈর্য ধর, ঠিক আসবে, চল এখন বাড়ি চলে, এই বলে সবাইকে নিয়ে বাড়ি যাচ্ছে। তো দীপ তখন মনে মনে বলছে সত্যি ঝাঁপি তুই পারিসও, মানে ভালোবেসে যে মানুষকে এক করা যায়, বেঁধে রাখা যায়, সত্যি মানে তোকে না দেখলে ব্যাপারটা ভাবতেই পারতাম না, এত কনফিডেন্স তোর মধ্যে আসে কোত্থেকে। বলছে এইভাবে ভালোবেসে সবাইকে বেঁধে রাখার ক্ষমতা, এতটা কনফিডেন্স, নিজের পরিবারের প্রতি এতটা বিশ্বাস, এই জিনিসগুলো তোকে আরও বেশি করে ভালোবাসতে আমাকে মানে প্রতি মুহূর্তে করে, মানে
আমার ভালোবাসাটা যেন বাড়িয়ে তোলে তোর প্রতি, কিন্তু আমি তোকে সেই ভালোবাসাটা যে কোনোদিনই দিতে পারবো না, তোকে আমি সেইভাবে ভালোবেসে কোনোদিনই পাবো না, মানে এইভাবে বলছে আর কি, যে তোর ডিউটিটা আছে। কারণ দীপ ভালোবাসার কথা বললে বা কাছাকাছি গেলেই যে একটা বিপদ নেমে আসবে ঝাঁপির, সেটা দীপ কোনোদিনই হতে দেবে, মানে হতে দেবে না, ঝাঁপির ক্ষতি আর কি, তাই বলতেও পারবে না। এদিকে ঝাঁপি কাসাইকে ফোন করে জানতে পারছে যে এখনো রাগ ভাঙেনি নীলুর। তো এবার নীলুর বোন বলছে এদিকে কি হলো, আমি জানতাম ছোটদা ভাইয়ের রাগ এত তাড়াতাড়ি ভাঙবে না। ঝাঁপি বলছে দেখ, তোর তো চেতনা ফিরেছে, এখন তোকে বলতে আর তুই এবারই বউ, তোর কাছে তো লুকোচপা করে কোনো লাভ নেই। আসলে কি বলতো, আসলে ওই বাড়িতে চঞ্চল দা, তারপরে ওই ওদের বাবার কথা বলছে, ওরা যেরকম মানুষ না, ওরা আরো মানে নীলুদাকে উত্তক্ত করছে, ওরা আরো নীলুদাকে মানে উত্তক্ত করছে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। আর কাসাইদের একার পক্ষে না ওটা মানে এত তাড়াতাড়ি সবাইকে মানিয়ে নেওয়াটা সম্ভব হবে না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তখন ওদিকে মানে ঝাঁপির শাশুড়ি মা আর কি বলছে যে কাল জামাই ষষ্ঠী, কাসাইটার প্রথম মানে কাসাই আর নীলুর প্রথম জামাই ষষ্ঠী, কোথায় আরো ভাবলাম ভালো করে করব, তার আগে এত কিছু ঘটে গেল। ধুর, বলছে যে কি যে হয়ে গেল, এই ওদেরও বাবা হয়ে গেছে, চূর্ণি তো আর ইচ্ছে করে কোনো কিছু করেনি, ওরাও যে রাগ পুষে রাখছে, কি যে করি। ঝাঁপি বলছে দেখো, আসলে কি বলতো, এতে কারো দোষ নেই, পরিস্থিতিটা এরকম ছিল, আসলে যাদের উপর দিয়ে যায় না তারাই বোঝে। এই ঘটনার পর চূর্ণি, কাসাইদি, নীলুদা এদের উপর দিয়ে যা গেছে না, ওদেরকে এই ব্যাপারটা ফেস করতে হয়েছে, ওই জন্য একটু সময় তো লাগবে বলো, তাই বলছে। তখনই দীপ বাড়িতে ঢুকছে, তখন ঝাঁপি বলছে যে চলো এটাই সুযোগ, কাল জামাই ষষ্ঠী, আমাদেরকে ওই বাড়িতে গিয়ে নেমন্তন্ন করতে হবে। তো দীপ বলছে এত সহজ না, কেউ তো মুখের উপর বলেই দিলে এই বাড়িতে পা রাখবে না। বলে আরে বাবা, ও তো রাগের কথা, রাগের মাথায় তো মানুষ কত কি না বলে, তো আমাদেরকে যেতে হবে, বলার মতো করে বলতে হবে, তবে না আসবে। বলছে যে দেখো, ভুল বোঝাবুঝিটা তো আমাদের দিক থেকেই হয়েছে আগে, না আমাদেরকে গিয়ে বলতে হবে, কে জানে এই জামাই ষষ্ঠীতে হয়তো সবকিছু সবাই আবার মিলেঝুলে এক হয়ে যাবে। এবার মা তো রেগে আছে, ওসব কিচ্ছু হবে না রে, ওই দত্তরা সবকিছু বানচাল করে দেবে চিৎকার চেঁচামেচি করে, এই বলে বিরক্ত হয়ে চলেই যায়। ঝাঁপি বলছে এইভাবে চলতে দিলে হবে না, ভুল বোঝাবুঝিটা মেটাতেই হবে, আর চূর্ণিকেও যে ভুল বুঝছে নীলুদা, এটাও ঠিক করতে হবে। আর ওদিকে তখন এইসব শুনে দেখে ওই বিথি আর কি মনে মনে বলছে, একদিন রনিদার ইনকাদির সাথে মিলে এই বাড়ির কত বড় সর্বনাশ করতে চেয়েছিলাম। ওই দীপের বাবার কথা বলছে, ওনার খাবারে বিষও মিশিয়েছে, আর সেই মানুষগুলো আজকে আমার দাদাভাইকে এতটা হেনস্থা করলো, এতটা ছোট করলো, অপমান করলো। আর এই বাড়ির মানুষগুলো ঝাঁপি দিয়ে এরা সবাই মিলে আমার দাদাভাইকে ছাড়িয়ে আনলো, আমার দাদাভাইকে এরা কত ভালোবাসে, কত ভাবে ওরা। তারপর কাসায়ও বিষ খেতে গেছিলো ওর জন্য, এইসব কথা ভাবছে যে না, এই মানুষগুলো খুব ভালো, আমি খুব ভুল করেছি, এমনটা মনে মনে ভাবছে। বিথি এসে বলছে চলো আমি যাব তোমাদের সঙ্গে, আমিও যাব, এই দত্তবাড়ির সরকার বাড়িকে এক করতেই হবে, যে করেই হোক। ছোদ্দা ভাই আমাকে খুব ভালোবাসে, আমার কথা মানতে বাধ্য হবে, আর আমার বাবা মা কিছু করতে আসলে না আমি দিব আচ্ছা করে, চলো দাঁড়াও আমি ভেতর থেকে আসছি একটু। তো ঝাঁপি তো খুব খুশি, মনে মনে মা ছাড়লক্ষ্মীকে ধন্যবাদ দিচ্ছে বিথির মধ্যে এই পরিবর্তন দেখে। এবার ঝাঁপি আর দীপ গেছে মিষ্টির হাড়ি হাতে নিয়ে। এবার তো চঞ্চল দরজা খুলেছে, খুলে এ বাবা কি ব্যাপার একেবারে এখানে, তো তোদের কি আবার কি করতে এসেছিস? বলে কালকে জামাই ষষ্ঠী তো, তাই নীলুদাকে নেমন্তন্ন করতে এসেছি। বলে কি কি, এই দুদিন আগে জেলের ভাত খাওয়াতে চাইছিলি, এখন জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়িয়ে কোন বদনাম করতে চাইছিস, কোন কি করতে চাইছিস, এইসব কথা বলছে। তো বলছে কেন এইসব কথা বলছো চঞ্চলদা? দীপু বলছে এইসব কথা কেন বলছিস চঞ্চল, এইভাবে করলে দুই পরিবারে এড়িয়ে মিটবে? বলে কে বলেছে মেটাতে চাইছি আমরা, যা যা দূর হ দূর হ। নীলু তখন এসছে, ওখানে কাসাই এসছে, কাসাই বলছে ইস ওরা নেমন্তন্ন করতে এসছে আর কীভাবে অপমান করছে, নীলু তো আমাকে যেতেও দিচ্ছে না। এবার সন্তোষ হারিয়ে মানে ওরা সব লাঠি নিয়ে বেরিয়ে এসছে, দীপদেরকে মারবে, আর বলছে এক পা ভেতরে ঢোকালে নাকি লাঠি পিটা করবে দুটাকেই, তাই বলছে। ঝাঁপি বলছে নীলুদা একটু বোঝাও না, দেখো না এরকম করলে দুই পরিবারের কি ইয়ে মিটবে? বলে কে মিটাতে চাইছে? এবার যখন বেশি বাড়াবাড়ি করছে তখন বিথি এসছে, এসে এই মারবি, মেরে দেখা, তো মেরে দেখা আমাকে, বেশি বাড়াবাড়ি করছিস তোরা, হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোককে অপমান করছিস। তখন চঞ্চল বলছে তুই তুই এইভাবে কথা বলছিস? বলে হ্যাঁ, এই ঘটনাটার মধ্যে সরকার বাড়ির তো কোনো দোষ ছিল না, ওই রনি তার ইনকাদি ছাড়া ওরাই সব কিছু করেছিল, আর বাকিরা তো কেউ কিচ্ছু করেনি, বলে কেন ওদেরকে অপমান করা হচ্ছে, এভাবে বলছে। আর যদি দুই পরিবারের সম্পর্কের কথা বলি তো তোরা তো ধোয়া তুলসী পাতা নোস, আমার কিন্তু মুখ খোলাস না। এবার তো চঞ্চল চুপ করে গেছে, মনে মনে ভাবছে বিথি আবার উল্টো সুরে গান গাইছে কেন, বিথির মা ভাবছি আমাদেরই মেয়ে তো, সন্তোষকে বলছে, হাজব্যান্ডকে বলছে। তো এবার বলছে এই সরে যা সরে যা, এই বলে ঝাঁপিদেরকে হাত ধরে ভেতরে ঢোকায়। চঞ্চল তো বলে যাচ্ছে বিথি তুই তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। বিথি বলছে শোন বর্দা, এই বাড়িটা যতটা তোর ততটাই আমার, তাই এই বাড়িতে কে ঢুকবে কে ঢুকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও আছে। ঝাঁপি মনে মনে বলছে আর হাসছে যে থ্যাংক ইউ বিথি, আজকে তুই যদি পাশে না থাকতিস আমাদের সত্যি সত্যি ফিরে যেতে হতো। এবার দীপ নীলুকে বলছে দেখ নীলু, আমি জানি তোর রাগ হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ যা তোর সাথে হয়েছে, কিন্তু আমিও তোকে ভুল বুঝেছি, আসলে কি বলতো পরিস্থিতিটাই ওরকম হয়ে গেছিলো জানিস তো। আচ্ছা আমি ক্ষমা চাইছি হাত জোর করে তোর কাছে, আমি পুরো পরিবারের হয়ে হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। বলছে প্লিজ আর মনের মধ্যে রাগ পুষে রাখিস না, দেখ ভাই কালকে জামাই ষষ্ঠী, তাই জন্য কালকে আমরা মানে আমরা তোদেরকে নেমন্তন্ন করতে এসেছি,
বলছে আমি চাই যে আমাদের দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটে যাক। নীরু তো চুপ করে আছে, কোনো কথা বলছে না। ঝাঁপি মনে মনে বলছে বড্ড কষ্ট পেয়েছে মানুষটা, মা ছাড়া লক্ষ্মী যেন সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেন। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে পর্বকে লাইক কমেন্ট করে জানিও, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।